গাইবান্ধায় বিভিন্ন নদ নদী ও খালের উপর সংযোগ সড়ক ছাড়া নির্মাণ করা হয়েছে 10টি সেতু। ফলে এসব সেতু চলাচলে কোনো কাজে আসছে না। গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়ালের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2022 সালে জেলা সদর উপজেলা থেকে গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর ও সাঘাটায় যাতায়াতের সুবিধায় করতোয়া, হলহলিয়া, শাকদহ ও কালীতলা সহ বিভিন্ন স্থানে 11টি সেতুকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সড়ক বিভাগ। পরে এসব সেতুর পরিবর্তে নতুন করে 11টি সেতু নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। বরাদ্দ দেওয়া হয় 116,60,80,000 টাকা। এরই মধ্যে সেতুগুলোর নির্মাণ কাজ শেষ, কিন্তু করতোয়া সেতু ছাড়া বাকি 10টির একটির সাথেও নেই সংযোগ সড়ক। এতে চলাচলে সেসব সেতু কোনো কাজেই আসছে না দুই প্রান্তের মানুষের। পরিকল্পনা ছাড়াই এত বড় একটা বৃহৎ কাজ, দেশের এত বড় ব্রিজের কাজ কেন বা করার দরকার ছিল? একটা ব্রিজ হলো ঝুঁকিপূর্ণ, আর একটা ব্রিজ যদিও হয়েছে ওটা ফের রাস্তার মুখ নাই, মানে রাস্তা নাই, রাস্তাটা ক্লিয়ার না হলে ব্রিজটা কিভাবে হয়, এই জন্য ওটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। জমির মালিকদের ক্ষতিপূরণের অর্থ বরাদ্দ পেলে সেতুগুলোর সাথে সংযোগ সড়কগুলো নির্মাণ সম্ভব বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। সে ধরনের কোনো টাকা পয়সা পাবলিককে দেয় নাই, পাবলিকের সাথে এগুলো নিয়ে কোনো বসাবসি কোনো কিছু করেনি, তাদের মন করা তারা ব্রিজ করেছে। ঘরের উপর দিয়ে রাস্তা যাবে না, ঘর দুয়ার ভাঙ্গা লাগবে, সরকারি অ্যাকোয়ার করবে, তারপরে ভাঙবে দেবে, তারপর রাস্তা যেতে পারবে। যেগুলো সিঙ্গেল স্প্যানের কিছু ব্রিজ রয়েছে, যেগুলোতে আমাদের স্ট্রাকচারের কাজও আমরা করতে পারছি না, কারণ এলাকার যারা লোকজন আছে তারা আসলে ভূমি অধিগ্রহণের যে টাকাটা আছে এটা যদি না পায় তাহলে তারা আসলে করতে দিচ্ছে না। এখন আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা স্থানীয়ভাবে কম্প্রোমাইজ করে তাদেরকে বুঝিয়ে করছি। অবিলম্বে সংযোগ সড়ক নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, প্রত্যাশা এলাকাবাসীর। মাছরাঙা নিউজ ডেস্ক।